হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। তো এখন 10টা মতো বাজে হয়তো। মাসি এসেছিলেন, মাসি কাজ করে দিয়ে চলে গেছেন। হ্যাঁ মা, বলো। আর আমি উঠে কান্তিবাবুকে আজকে ছাতুর শরবত দিয়েছি, অন্য কিছু খাবে না বললো। মাসিকেও 1 গ্লাস ছাতুর শরবত, চা বিস্কিট এটাই খেয়েছে মাসিও। আমরাও, আমার তো আজকে সেই পুজো টুজো করবো, তারপরে যেহেতু আজকে নীল ষষ্ঠী, বাবা ভোলানাথের আজকে বার। তো যাই হোক, বাবা ভোলানাথের সোমবার, হ্যাঁ আবার নীল ষষ্ঠী। তো যাই হোক, খুব ভালো হোম পূজা, সব মিলিয়ে মিশিয়ে দিনটা খুব ভালো। তো পুজো টুজো করতে আমার 2টো মতো বাজবে। তারপরে হ্যাঁ, চা খেয়েছি, আমি লাল চা খেয়েছি। চা না খেলে আমি থাকতে পারি না, তো যার জন্য চাটা খেয়েছি। আর তার সাথে আজকে পড়েছে হচ্ছে একাদশী। সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা খুব ভালো। অবশ্যই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। কান্তিবাবুর জন্য একটু সিদ্ধ সিদ্ধ ভাতে ভাত হবে, কিন্তু আমি লুচি করব। সোনা কী খাবে দেখি, ভাত খেলে খাবে, রুটি খেলে খাবে, লুচি খেলে খাবে, যা খাবে খাবে। আর মাসিরও একাদশী, তো মাসির স্নান টান করে এসেছে সকালে। তো মাসিকে কালকে আমি এঁঠো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, কারণ এর আগের দিন একাদশী ছিল। তো আমার মনে ছিল না যে আজকে একাদশী ছিল। দিয়ে পরে আমাকে মাসি বলছে, মা আজকে একাদশী ছিল। তো একাদশী ছিল, আমার ঠিক মনে ছিল না। তো কালকে আমি অনেক রাত পর্যন্ত খেয়ে টেবিল পরিষ্কার করে সার্ফ দিয়ে, পুরো বারান্দাটা সার্ফ দিয়ে মুছে, বাসন যত ছিল দুপুরে কড়াইও নামিয়ে দিয়েছিলাম রান্না করার পরে, কারণ আমি ভাবছি মাসি আসবে। কাল যে একাদশী, আমার সেটা মাথায় ছিল না। আবার সেই 12টা বেজে গেল, আমার রান্নাঘর পরিষ্কার করে এক ঠাই বাসন হয়েছিল, সেগুলো সব মেজে নিলাম। তো মেজে তারপরে জামা কাপড় ছেড়ে ব্রাশ করে শুতে শুতে 12:30টা বেজে গেছিলো। কালকে রাত্রে একদমই ঘুম হয়নি, কেন জানি না, কাল রাত্রে একদম ঘুম হয়নি। কী হলো বাবা? একদম ঘুম হয়নি। তো সকালে উঠে দেখেছো চোখ মুখের কী অবস্থা, কালি পড়ে যাচ্ছে ঘুম না হওয়ার জন্য। যাই হোক, মাসি সকালে এসে বলছে, বৌমা বাসন নেই। আমি বললাম, না মাসি, বাসন আমি সব ধুয়ে নিয়েছি। বলছি, ও মা সে কী কথা? আমি বললাম, না মাসি, একাদশী, আমি তো সেদিন জানি, আমার খারাপ লাগে যে বয়স্ক মানুষ ঘরটা মুছে দেয়, ঠিক আছে, উনি একাদশী করেন এবং একাদশী করার পর সেই বাসন মাজতে আমি খেয়ে রেখে দেবো। অন্যরা কী করে আমি বলতে পারবো না, কারণ কারোর সাথে কারোর তুলনা করলে চলে না। স্পেশালি আমার জন্য বলছি যে সেই বাসন, এঁঠো বাসন রেখে দেবো, মাসি পরে এসে মাজবে, আমার বিবেকের খুব দংশন হয়। তো যার জন্য মাসি, আমি বাসন মেজে নিয়েছি। তো মাসি বলে, তুমি কেন করলে? আমার না মাসি, আমি করে নিয়েছি, এঁঠো বাসন, মাংস খাওয়া, আপনি আবার পরের দিন এসে মাজবেন একাদশী করে। যাই হোক, তো এখন মাসিকে একটু ফল টল দিয়ে মাসি বাড়ি গেল। এখন দেখি কী রান্নাবান্না করবো। আজকে তো কাছাকাছি ঘুরতে নেই, সার্ফ দিতে নেই। তো চলো, বিছানা গোছানো সব কমপ্লিট, ফুলটা তুলতে বাকি আছে, আর বেলপাতা পাইনি। দেখি কোথাও ম্যানেজ করতে পারি কি না। শোনা যাবে, দেখি যদি বলি যে একটু বেলপাতা এনে দেনা, দেখি। চলো, কোথায় শুয়েছে দেখো, ওরা শোয়ার জায়গা নেই, এই গেটের মুখে শুয়েছে পাপোশের ওপরে। পুচু, মা এখানে চুপ করেছো? ঠিক আছে, আবার শুয়ে পড়লো, দেখেছো? সাড়া দিল, ওমা করে সাড়া দিল। আমি পুচু করে ডাকলাম, ওমা ওমা করে সাড়া দেবে। চলো, সবজি টবজি বানালাম, এবার রান্না বসাবো। ওমা, হ্যাঁ থাকো। আর পুচু এখানে, পুচু, হ্যাঁ ঠিক আছে থাকো। তো এই যে কড়া বসিয়েছি, আর এখানে এই সব কিছুতে একটা সবজি বানাবো। আর ওটা দেখছো কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ কান্তিবাবুর জন্য, আর মুগ ডাল সিদ্ধ, এটা কান্তিবাবুর হবে। আর আমাদের প্রেশার কুকারে ডাল হুইসেল দিয়েছি, কি বলে ওটাকে, ছোলার ডাল হবে, আর মিষ্টি কুমড়োর তরকারি হবে, আর লুচি, আর সুজি, আর মিষ্টি। এই হচ্ছে আমাদের মেনু। দই আছে। তো রান্নাবান্না করব, বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়ে দিলাম কি পটল, হ্যাঁ পটল, পাঁচফোড়ন, না আগে দিয়েছি পাঁচফোড়ন, তারপরে দিলাম পটল, পটলটা একটু ভাজা ভাজা করে নিয়ে মিষ্টি কুমড়ো দিলাম। এদিকে চালের জল ভেজাতে দিলাম, ভাতের জল ভেজাতে দিলাম, মানে চাল ভেজাতে দিলাম। শুধু কান্তিবাবুর মতো ভাত হবে। তার মধ্যে মশলাও দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে, একটু টমেটো দিয়েছি। তো দিয়ে মশলাটা কষাচ্ছি। আর ওই দেখো আমার পুচু আমার কাছে, তরকারিতে জল ঢেলে দিয়েছি, আমার পুচু আমার কাছে, আর তার ফাঁকে একটু শরবত করে খেলাম। বন্ধুরা যে এসেছি,
স্নান টান করে রেডি হয়ে আজকে যেহেতু বাবা ভোলানাথের পুজো, তো আজকে না আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ বসেছিলাম দুধের জন্য। দুধটা আসলো, তারপরে ঠাকুরগুলোকে সব স্নান করি, তারপরে ধুত্রা ফুল সব কিছু দিয়ে পুজো করেছি। আর এই যে ফুল টুলগুলো আমাকে সব যোগান দিয়েছে আমার বান্ধবী মানে দেবযানী। ওখানে গোপুসোনা বসে রয়েছে সুন্দর করে। আর ভোগ দর্শন করিয়ে দিই, কথাই বলি ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। তো এই যে পাকা বেল দিতে হয়, বাবা ভোলানাথের খুব প্রিয় পাকা বেল, তো তার সাথে সাথে পাকা বেল, 5 রকম ফল, মিষ্টান্ন, গোবিন্দ আমাকে যেটুকু জুটিয়েছে সেটুকু দিয়েই ভোগ দিয়েছি। আর শুধু আমার বাবা ভোলানাথকে বাতাসা খেতে খুব ভালোবাসেন বাবা ভোলানাথ, বেল খেতে, তো সেটাই দিয়েছি, দেখে নাও। আর এই যে বাতি জ্বালাতে হয়, তো পুত্রের মাদের বাতি জ্বালাতে হয়, সেই উদ্দেশ্যে আমি একটা বাতিও জ্বেলেছি আমার 4 সন্তানের মঙ্গল কামনায়। চলো
আজকের পুজো কমপ্লিট হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা। পুজো কমপ্লিট করে এখন এসেছি লুচি বানাতে। তো তরকারিগুলো হয়ে গেছে সব, এখন লুচিগুলো বানাবো। সুজিটা পিস পিস করে কেটে নিলাম, ওটা আগেই বানিয়ে রেখেছিলাম। আর লুচি না ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না, একটু গরম গরম করলে গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর আমার ছেলেও তাই ঠান্ডা খাবার একদম পছন্দ করে না। আমিও চেষ্টা করি একটু গরম গরম করে বানানোর, মানে খেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। এখন সব কিছু কমপ্লিট হলো, আমার সোনা খাচ্ছে। সোনা মায়ের জন্য বসেছিল। আমার সোনা বলেছে মুখে রুচি নেই মা, আমি একটু লুচি খাবো। আমরা খেয়েও, আমার ছেলে একটু লুচি খেতে ভালোবাসে, কিন্তু আমার সোনার মতো হতে হবে। ও বলো ভালো হয়েছে তো, এরকম করে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে খাও। আমার বাবা তো, আমার ছেলে একদম খেতে পারছে না। কান্তিবাবু প্যান্ট জামা ছেড়ে রেখেছে এসে, ও তো একটা প্যান্ট জামা একবার পরে, সকালে যেটা পরে এসে ছেড়ে দেয়, বিকালে যেটা পরে সেটা এসে ছেড়ে দেয়। প্রতিদিন ওর 4টে করে প্যান্ট জামা লাগে, 2টো করে। বললাম আজকে আর কাচবো না, আজকে যেহেতু নীল ষষ্ঠী, আজ আর কাচবো না। তো চলো আমার ছেলেকে আগে খাইয়ে নিই, আমার যে সোনা বাবা। আর আমার ওই দুটো বাচ্চার কিন্তু খাওয়া হয়ে গেছে, দুধ ভাত। পুচু বুচুর দুজনেরই খাওয়া হয়ে গেছে। আমার গপুকেও খাইয়ে স্নান টান করিয়ে বসিয়ে রেখেছি। তো এখনও লুচির আটা মাখা থাকলো, রাতে আবার করবো গরম গরম। ওই একবারে ভেজে থুয়ে ভালো লাগে না, খাওয়ার আগে গরম গরম করবো। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর আমার ছেলে দেখছে গোপাল ভাঁড়। আমার ছেলে গোপাল ভাঁড় দেখতে দেখতেই খায়, ছোট থেকেই। হিং দিয়েছি, হিংয়ের একটা ফ্লেভার আসছে, ছোলার ডালে অবশ্যই বেশ সুন্দর লাগছে। পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাত সময় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই কুমড়োর তরকারিটা ভালো হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল ঝালও হয়েছে, বেশ সুন্দর হয়েছে। খেয়ে নিই বন্ধুরা। পুজো কমপ্লিট হলো, এই দেখো। আর আজ হচ্ছে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। তো গোপুসোনাও স্নান করেছে। কালকের বেলপাতা রেখে দিয়েছিলাম, শিব ঠাকুরের পুজো করলাম, ভোগ দর্শন করিয়ে দিই। ভোগে দিয়েছি কলা, বাতাসা, আঙুর। আর আজকে পুজো করে গোপু স্নান টান করে একবারে বাবুসোনা হয়ে বসে আছে। এই দেখো আজকে পুজোর বাসন বের করেছি, কারণ মেজে ঘষে রাখলাম, পুজো সব মাজলাম। এত সুন্দর করে মেজে রাখি, তাও বের করলে না, যখন বের করি তখন একদম কেমন কালো কালো হয়ে যায়। তো কালকে দোকানে পুজো, তো ভাবলাম রাত্রে মেজে ঘষে রেখে দিই। আর এই থালাটা মাজতে গিয়ে না আমার আজকে অনেক স্মৃতি মনে পড়ছিল, কারণ এই থালাটা আমাকে আমার দিদা দিয়েছিল। হ্যাঁ, তো মাজতে গিয়ে মনে পড়ছিল দিদার কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে রান্নাবান্না, এটা হচ্ছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে হচ্ছে ডাঁটা, পটল সব কিছু দিয়ে চচ্চড়ি, একটু ধরে রেখেছিল, আলু ভাজা, ছেলের জন্য 1 পিস বেগুন ভাজা। এটা হচ্ছে আমডাল, আর এটা হচ্ছে কাঁঠাল, এঁচড়ের তরকারি, আলু দিয়ে তরকারি। এই যে সোনাকে খেতে দেবো, মানে আমার ছেলেকে। আর এটা হচ্ছে কাতলা মাছ, একটু তেল করে শস্য বাটা দিয়ে করেছি। এই হচ্ছে আজকের মেনু। সকালে একটু বেগুন ভাজা, আলু ভাজা, সেগুলো একটু ছিল, তাই খেয়েছি। খিচুড়ি করেছিলাম, তাই একটু আছে, বেগুন ভাজা আছে, একটু আলু ভাজা আছে। কান্তিবাবু ভাজা টাজা কিছু খায় না, খায় না, একদমই খায় না। আমার ছেলে খেয়েছে আলু ভাজা, বেগুন ভাজা খায়নি। আর ওই আমার বাচ্চা দুটো এখন খাওয়ার জন্য অস্থির করছে। বাচ্চা দুটো মানে আমার পুচু আর বুঝু, মা মা করে 3-4 বার ডাকা হলো। আমার পুচুর মন করে ডাকবে না, মানে আমার যেন বাবারে মা